এতদিন তারা ছিল আমলি, এখন বিএনপিকে যোগ দিয়া মার্ডার কেসের আসামি, বিলাল হত্যার মামলা সবাই এসে আমার মারছে। নগরীর খুলশী থানাধীন আমবাগান নালাপাড়া এলাকায় পানির ড্রাম বসানোকে কেন্দ্র করে পানি ব্যবসায়ীর হাতে মারধরের শিকার হয়েছেন রোশনা বেগম নামের এক নারী। পরে হামলার শিকার ওই নারীকে চমেক হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। ভুক্তভোগী নারী রোশনা বেগমের দাবি, ঘরের সামনে পানির ড্রাম বসানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পানি ব্যবসায়ী রবিউল আলম রবু ও তার স্ত্রী শিরিনা বেগম, পার্শ্ববর্তী সুজন সহ আরো বেশ কয়েকজন মিলে তাকে মারধর করেন। আমি পানির লেগে চাই আর আমাকে পানি দিবে না, তো আমাকে বলছে যে পানি তুই পাবি না। আমি কেন আমি পানি পাবো না? না তুই পানি পাবি না। আমি ঠিক আছে, তোমাদের এখান থেকে আমি পানি নেবো না, আমি অন্য জায়গাতে পানি নেবো। ঠিক আছে, আনো গিয়ে পানি। তখন আমি পানির পাইপ কিনে আনছি, আর আমার ডাম ডুম দিয়ে ফেলে দিছে। ওর রবু ফেলে দিছে, না তুমি ফেলে আনতে পারবে না, যারা পানি দেবে তাদের পাইপ আমি কেটে দিব। আমাকে তুমি পারলে কেটে দাও। এরপরে সহযোগিতার লেগে গেছি, এরা বলতেছে যে ঠিক আছে পানি দিব। এখন কি বলে সবাই দিছে না, আজকে এক সপ্তাহ হয়েছে আমার পানি দেয় না। আমি গেছি, এরপরে রবুর বউ আসছে, আইসা বলে যে দুনিয়ার গালাগালি এটা নিতান করতেছে, রবুর থেকে আমি 2 লাখ টাকাও পাবো। আমি টাকা খুঁজলো মাইর খাই, পানির লেগে গেল মাইর খাই। আমি এক নিরকম এরার অধ্যানা গোষ্ঠী, অনেকজন, তারা দল বল সবাই, আমার কেউ নেই, একা আমি। আমার এখানে কেউ আসে নাই, আমি একা। এই জায়গায় কোনো বিচার নাই, প্রশাসনের কাছে কোনো বিচার নাই আমার। আমি বাসা কাজ করে আসি, এখন পানির লেগে পারতেছি না। এখন বলতেছে এরা আমার ঘর ধরে, এরা আমার মারধর করে বেশ করে রবুর ছেলে, রবুর বউ, রবুর হালিয়ে আমার ঘর মারধর করে ফিট করে ফালায় রাখছে। এখন আমি মামলাইতে গেছি, আমি থানা মেডিকেল থেকে থানায় মামলা দিছি। আমি বিচার চাই প্রশাসনের কাছে যে আমরা নিরীহ মানুষ কি করবো। এতদিন তারা ছিল আমলি, এখন বিএনপিকে যোগ দিয়া মার্ডার কেসের আসামি, বিলাল হত্যার মামলা সবাই এসে আমার মারছে, মারধর করছে। আমার কেউ নেই, আমি একা। আমি প্রশাসনের কাছে বিচার চাই। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রবিউল আলম রবু ও তার সহযোগীরা এই নারীকে মারধর করেছে। চারকি করার কারণে ওনারা জাস্ট ছোট একটা ড্রাম বসাইছে। তো ড্রাম বসার পরে রবু আসি ওনার ড্রামটা ফালাই দিছে। রবু, তারপরে ফয়সাল, সুজন, ওরা 3 জনে আসি ড্রামটা ফালাই দিছে। আর পরে এগুলা নিয়ে উনি একটু চিল্লাচিল্লি করার কারণে ওনার শরীরের ভিতরে মেয়ের জামাই আসি মাইর দিছে। মাইর দেওয়ার পরে তারপর আমরা দাঁড়াইছিলাম, আমরা ছুটাইতে গেছি বিদায়। এখন বলতেছে আমরা ওনাদেরকে মারধর করছি। সুজন, তারপর রবু, তারপরে শিরিন, তারপরে রিনা, মানে এগুলো ফ্যামিলিটা পুরাটা, ওদের ফ্যামিলিটা পুরাটাই ওই জায়গাটা, ওই জায়গাতে কেউ না। আর যেই মহিলাকে এভাবে করছে, এই মহিলার আসলে আশেপাশে কেউই নেই, উনি একাই। আমরা রাস্তায় দাঁড়াই আছি, ওনাকে দেখি সবাই মিলে অনবরত ধরে চুল টানাটানি করে ওনাকে মারতেছে। তো মারার কারণে আমরা সবাই মিলে ছুটাইতে গেছি। ছুটাইতে যাওয়ার কারণে আমাদের বাল বাচ্চা, আমাদের স্বামী, আমাদের উপরে যে ধরনের নির্যাতন আসতেছে, আমরা ঘরে থাকতে পারতেছি না। সামান্য পানির বিষয় নিয়ে আমার আম্মার সাথে কথা কাটাকাটি হয়। আমার মাকে মারি, কাপড় চোপড় করি, অজ্ঞান করে মেডিকেল পাঠাইছে। এই বিষয় নিয়ে আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞাসা করি, ওনারা দলবল নি, যারা বিগত 17 বছর আমলি করি আমাদের উপর নির্যাতন করছে, এখন 17 বছর পরে ওরাই আবার বিএনপির নামধারী বিএনপি হই আমাদেরকে ওরে নির্যাতন করছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেন অভিযুক্ত রবিউল আলম রবু। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি মাইরে ছিলামই না, মারধর কোথা থেকে? আমি থাকলে কি আর মারধর হইতো? আমি ছিলামই নাই, আমার ওয়াইফের মারছে আরো। এই ঘটনায় খুলশী থানায় ভুক্তভোগী নারী প্রতিকা চেয়ে রবিউল আলম রবু সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বলছে, আদালতের অনুমতি পেলে ঘটনার বিষয়ে দ্রুত তদন্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।